রোমা আর রুদ্রপ্রসাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে জয়কে দেখালো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি তো শতরূপাকে বোঝাচ্ছে, বলছে মা তুমি আমার কথাটা বিশ্বাস করো, ওরা দুজন খুনি মা, খুনি। শতরূপা তো এবার রেগে মেগে ছুটিকে সাইডে নিয়ে এসেছে, ছুটিকে বলছে তুই চুপ কর, এবার আমি তোর কাছে হাত জোড় করছি, তুই চুপ কর। ছুটি তো শতরূপাকে বারবার করে বোঝাচ্ছে, বলছে মা তুমি কেন বুঝতে পারছো না, এরা দুটো না পুরো শয়তান, তুমি বুঝতে পারছো না, বাড়ির কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি। মা ওরা তোমাদের ব্যবসায় কোনো ভালো করবে না, উল্টে তোমাদের ব্যবসায় ক্ষতি করবে, তুমি বিশ্বাস করো আমার কথাটা। শতরূপা তখন রেগে মেগে ছুটিকে বলছে তুই কি বলছিসটা কি, আমি না কোনোদিনও অভির বাবার ব্যবসায় নাক গলাইনি। ছুটি তখন বলছে মা আজকে নাক গলাতে হবে, তুমি বুঝতে পারছো না বাবার ব্যবসা কিন্তু পুরোপুরি ভেসে যাবে মা। শতরূপা তো এবার ছুটিকে বোঝাচ্ছে, বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোর কথা শুনবো, কিন্তু এখন বাড়িতে অতিথি এসেছে, ওদেরকে এইভাবে অপমান করার কিন্তু কোনো রাইট আমাদের নেই, আমাদের এখন ওকে অতিথি আপ্যায়ন করতে হবে। ছুটি তো শতরূপাকে বলছে যে না মা আর অপেক্ষা করলে হবে না, যা বলার এখনই বলতে হবে, তুমি এসো আমার সঙ্গে। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময়ের ঘরে ঝুমকি চলে এসেছে। ঝুমকি মনে মনে বলছে যে আজকে ছুটি আর অভির পেছনে লেগে লাভ নেই, আজকে যখন আমি এই ঘরে আছি তার মানে আজকে তো আমি হাত সাফাই করব। মিনিমাম আজকে তো 2 লাখ টাকা সরাবই, তা না হলে কি ঝুমকির মান সম্মান থাকে নাকি। আর কবে ধরা পড়ে যাব তার থেকে বরঞ্চ আগে থেকেই ভবিষ্যৎটা সেভ করে নি। ঝুমকি তো এবার গিয়ে লকারে হিরণময়ের সেই পিনটা মেরে লকারটা খুলে নেয়। ঝুমকি তো যেই লকারটা খুলে গেছে বলছে চিচিং ফাঁক, এই বলেই তো সব টাকা পয়সা হাতে করে নিয়ে নেয়। ঝুমকি তো এবার টাকাগুলো হাতে নিয়ে খুব আনন্দ পাচ্ছে, মজা করছে, টাকাগুলো নিয়ে গন্ধ শুঁকছে। ঠিক তখনই তো সেখানে হিরণময় চলে আসে। হিরণময় এসেই ঝুমকিকে বলছে পরিমা তুমি আমার ঘরে কি করছো। ব্যাস ঝুমকি তো এবার ভয়ে পুরো কপাল মাথায় উঠে গেছে, সঙ্গে সঙ্গে তো টাকাগুলো হাত থেকে পড়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে জয় আর ঠাম্মি মিলে তো রোমা আর রোমার দাদাকে বোঝাচ্ছে, বলছে যে ওই মেয়েটার বোধহয় কোথাও বুঝতে ভুল হয়েছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, রাগ করবেন না একদম। রোমা তো এবার মনে মনে বলছে যা যন্তর ওই ছুটিটা, ও নিশ্চয়ই বুঝেছে যে আমরা খেল দেখতে এসেছি। রোমা তো এবার নাটক করতে করতে জয় আর ঠাম্মিকে বলছে যে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে তাহলে আমরা আজকে আসি, আপনারা নিজেদের ফ্যামিলিদের মধ্যে আলোচনা করে নিন। জয় তো এবার রোমা আর রোমার দাদাকে বলছে যে প্লিজ প্লিজ আপনারা বসুন না, আমাদের এই রায়ভিলা থেকে কেউ কোনোদিনও অভুক্ত হয়ে যায়নি। রুদ্রপ্রসাদ এবার জয়কে বলছে, ছুটির দিকে আঙুল দেখিয়ে বলছে ওর বোধহয় কোথাও একটা বোঝার ভুল হয়েছে, আসলে দেবদত্ত রায়চৌধুরী যে ফেঁসে গেছে সেটা ও ভাবছে যে আমরাই হয়তো ওকে ফাঁসিয়েছি, ওদেরকে ফাঁসিয়েছি। তোমার তো এবার বানিয়ে বানিয়ে গল্প বলছে, বলছে আসলে দেবদত্ত রায়চৌধুরী আশ্রয় বাড়িটা আমাদের কাছে বিক্রি করতে চেয়েছিল, আসলে আমরা তো প্রমোটারের ব্যবসা করি তাই জন্য। জয় তখনই সবটা শুনে বলছে ও এত কিছু হয়েছে সেটা তো আমরা জানতাম না, আমরা জানি যে ছুটির বাবা জেলের দায়ে ফেঁসে গেছে, কিন্তু এবার আমার কাছে সবটা পরিষ্কার হলো। ছুটিতে এবার জয়কে বলছে যে বাবা আপনার কাছে কি পরিষ্কার হলো। আরে বাবা কিছু পরিষ্কার হয়নি, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দিচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন না। শিখা তো এবার ওদের জন্য খাবার নিয়ে এসেছে। রোমা আর রোমার দাদা যখনই এবার খাবারটা খেতে যাবে ছুটিতে এবার খুব রেগে যায়, বলছে যে খবরদার আমাদের বাড়ির খাবার একদম অপবিত্র করার অধিকার আপনাদের নেই। রোমা তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, ছুটিকে বলছে ছুটি আপনি কেন এইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো এবার রেগে মেগে ছুটিকে বলছে এই মেয়ে, অতিথিকে না এই বাড়ির নারায়ণ বলে মনে করা হয়, আরে বাবা তুমি কি সেটা ভুলে যাচ্ছ নাকি, আর একে কে এই মেয়েটাকে কেউ ওপরে নিয়ে যাবে নাকি। ছুটিও তো এবার বলছে বলছে যে ঠাম্মি আজকে যদি স্বয়ং ভগবান এসে আমাকে এখান থেকে সরে যেতে বলেন আমি তাও সরবো না। আর আপনারা বুঝতে পারছেন না যে এরা দুজন কতটা খারাপ লোক। ছুটি তো এবার রোমাকে বলছে, বলছে হ্যাঁ আমি করছি অপমান, এখান থেকে না গেলে না আমি আরো 1000 বার অপমান করব। আর ছোঁবে না তোমরা ওই খাবার, কারণ খাবার হচ্ছে লক্ষ্মী, আর আপনাদের মতো নোংরা মানুষেরা যদি আমাদের এই খাবারটা ছোঁয়ে না তাহলে আমাদের লক্ষ্মীর অপমান হবে। অতরূপা তো এবার মনে মনে বলছে আমি এত করে ছুটিটাকে বোঝালাম তাও আমার কথাটা শুনছে না কেন। ছুটিতে এবার রোমা আর রোমার দাদাকে বলছে আমি আর মাত্র 3 গুনবো, তারপর যদি না বেরোও না। ঠিক তখনই তো ঈশা এসে ছুটিকে চড় মারতে যাবে, সঙ্গে সঙ্গে তো ছুটি ঈশার হাতটা ধরে নেয়। ছুটিতে এবার রেগে মেগে ঈশাকে বলছে আমি যদি অন্যায় করি না তাহলে একটা কেন 1000টা চড় মেরে নেবে, কিন্তু আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলছি সবটা সত্যি। আমি তো এবার ছুটিকে বলছে এই মেয়ে তুমি কি চাইছো বলো তো, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছো, অভিও কিন্তু আটকাতে পারবে না পরে। ছুটি তো ঠাম্মিকে বোঝাচ্ছে, বলছে ঠাম্মি আগে আপনি এই নরকের কীট দুটোকে বাড়ি থেকে বের করুন, তারপর আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব।
কিন্তু হ্যাঁ, এরা যদি আবারও এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আবার আমি এখানে ফিরে এসে এদেরকে টানতে টানতে হিড়হিড় করে বের করে নিয়ে যাব। এই বাড়ির ওপর এদের মতন লোকেদের কালো ছায়া আমি পড়তে দেব না, এটাই আমার প্রতিজ্ঞা। রুদ্র তো এবার সকলের সামনে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে এত অপমানের পর আমাদের এখানে থাকার আর কোনো মানেই হয় না। হয়তো এবার রুদ্রকে বলছে, আপনি কিছু মনে করবেন না, এই মেয়েটার না আমাদের কাছে কোনো ভ্যালুই নেই এর কথার। রুদ্র তখন বলছে যে কিন্তু এইভাবে ক্রমাগত তো আমরা অপমান সহ্য করতে পারবো না, তাই না? রুদ্র তো এবার ছুটির কাছে যায়, ছুটিকে গিয়ে বলছে অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলে যাচ্ছ, তুমি কিন্তু এই আমাকে এইভাবে কোনো কথা শোনাতে পারো না। তুমি কি কোনো পুলিশ না উকিল না ভগবান? তুমি যে আমাদেরকে এইভাবে অপমান করছো তার জন্য কিন্তু আমরা মানহানির মামলা আনতে পারি। তুমি যে এত বড় বড় অভিযোগ করছো সেটারও কি প্রমাণ তোমার কাছে আছে? যদি সত্যি এতগুলো প্রমাণ থাকতো তাহলে আমি এতক্ষণ থাকতাম জেলে। তা জেলে এখন কে আছে? ওই দেবদত্ত রায়চৌধুরী। ছুটিতে এবার রেগে মেগে বলছে সেটা কার কারণে? সে তো আপনাদেরই কারণে জেলে আছে। একটা কথা মাথায় রাখবেন, জিত সত্যেরই হবে, আর সেটা অভিমন্যু শঙ্কর রায় করে দেখাবে। আমার বাবা দেবদত্ত রায়চৌধুরী মুক্তি পাবে আর আপনারা দুজন জেলে থাকবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো ঝুমকিকে ধরে ফেলেছে হাতে নাতে। ঝুমকির কাছে গিয়ে বলছে, কি হলো পরি, তুমি এইভাবে লকার থেকে টাকা পয়সা বের করছো কেন? আর এটার তো একটা কোড থাকে, সেটা শুধুমাত্র আমি জানি। আমি তো সেই কোডটা তোমার কাছে শেয়ার করিনি। এবার ঝুমকি কি বলবে, তোতলাচ্ছে। মিঠুন তো এবার দরজার বাইরে থেকে সেই সমস্ত কিছু দেখে, মনে মনে বলছে যে এই মেয়েটার লোভের জন্য না সব কিছু মনে হচ্ছে যাবে। জেঠুর লকারে কেউ কোনোদিনও হাত দেয়? অপরদিকে হিরণময় তো ঝুমকিকে বলছে, এইভাবে তুমি টাকা পয়সা কেন চুরি করছিলে? আমি কি তোমার টাকা পয়সার কোনো অভাব রেখেছি যে তুমি এইভাবে চুরি করছিলে? ঝুমকি তো এবার ভয় পাচ্ছে, মনে মনে বলছে যে ইস বাবা, এইভাবে আমি ছড়িয়ে ফেললাম। এমন সময় আমি দরজাটা বন্ধ করিনি, ভগবান আমাকে দরজাটা বন্ধ করার বুদ্ধিটাও দিতে পারলে না। না না, কিছু একটা গল্প ভাবতে হবে, যে করেই হোক আমার নিজেকে বাঁচাতেই হবে। ঝুমকি তো এবার হিরণময়ের সামনে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে চুরি, তুমি আমাকে শেষমেশ চোর ভাবলে? হিরণময় তো এবার ঝুমকিকে বলছে যে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাকে অবিশ্বাস করি কি করে বলো তো? তোমার নামে না অনেকে আমার কাছে অনেক কিছু বলেছে, কিন্তু আমি কিছুই বিশ্বাস করিনি। কিন্তু আজকে নিজের চোখেও আমি বিশ্বাস করতে পারছি না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ঝুমকির এমন রূপ দেখে কি হিরণময় আর নিজের মেয়ে বলে ঝুমকিকে মেনে নিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।